কিন্তু সম্পূর্ণ বিপরীত হলো ইবাদতের ক্ষেত্রে। নামাজের কথা বলেন, আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর এমন কোনো কাজ নেই, এমন কোনো কর্ম নেই যেই কর্মটা, যেই কাজটা তাড়াতাড়ি করলে এটার ফল ভালো আসে, ফলাফলটা ভালো হয়। পৃথিবীতে এমন কোনো কাজ নেই। আপনি গাড়ি চালানো বলেন অথবা অন্য কোনো কাজ বলেন, যে কোনো কাজ হতে পারে, পড়াশোনা বলেন, হাতের লেখা বলেন, যে কোনো কাজ, সেই কাজের অভিজ্ঞ যারা, বড় যারা এই উপদেশ দিয়ে থাকে, তাড়াতাড়ি করো না, বুঝো, বোঝার চেষ্টা করো, তারপর কাজটা ধীরে ধীরে সুন্দর করে করো। যত গতি তত ক্ষতি, একটা কথা আছে, স্লোগান আছে, যত গতি তত ক্ষতি। পৃথিবীর কোনো কাজই তাড়াহুড়া করলে ওটাতে ভালো ফলাফল আশা করা যায় না, কল্যাণ আসে না। এইটা আমরা বুঝি, এটা খুব সুন্দর করে আমাদের দিমাগের মধ্যে ফিট করা আছে যে তাড়াতাড়ি করলে ভালো হবে না। পরীক্ষা যখন আমরা বসি, কর্তৃপক্ষ আমাদেরকে বলে তাড়াতাড়ি করো না, ধীরে সুস্থে বুঝে শুনে আস্তে আস্তে করো। কোথাও গেলে বাবা মা বলে দেন, মুরব্বী বলে দেন তাড়াহুড়া করো না, ধীরে সুস্থে আস্তে আস্তে চোখ কান খোলা রাখবে। কিন্তু সম্পূর্ণ বিপরীত হলো ইবাদতের ক্ষেত্রে। নামাজের কথা বলেন, কে কত গতিতে আমরা ইবাদতটা করতে পারি, কার নামাজটা কত বেশি তাড়াতাড়ি হয়ে যায়, কোন মসজিদের ইমাম কত ছোট কেরাতে নামাজ পড়েন, উনি বেশি বাহাদুরি পান, উনি বেশি বাহবা পান। 4 রাকাত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে, কোন মসজিদে কতটুকু সময় লাগে, এটা আমরা যারা মুসল্লি আমাদের মুখস্থ। এবং যার সময় কম লাগে উনি ভালো ইমাম। আফসোস, আমরা তাড়াতাড়ি ভাত খাই না, বলি যে গলায় আটকে যাবে। তাড়াহুড়া করে পানি খাই না, উপদেশ দেওয়া হয় যে গলায় আটকাবে, ক্ষতি হবে, শারীরিক সমস্যা তৈরি হবে, অসুস্থ হয়ে পড়বে। তাড়াহুড়া করবে, আস্তে আস্তে খাও। কিন্তু ইবাদত যত তাড়াতাড়ি করতে পারো, যত তাড়াতাড়ি ইবাদত করতে পারো তত ভালো। এটা আমাদের জন্য আফসোস। খুশু আমাদের নামাজের মধ্যে নাই, আমাদের ইবাদত গুলোর মধ্যে ধীর সুস্থতা নাই, একাগ্রতা নাই। মসজিদে আসলে আমরা আরাম খুঁজি, ফ্যানের বাতাস কোনটা বেশি, কোন জায়গায় একটু ঠান্ডা, কোন পাশের পজিশনটা ভালো, এগুলো খুঁজি। যদি কোনোভাবে ইমাম রুকুতে একটু দেরি করেন, যদি কোনোভাবে ইমাম একটু সিজদাতে দেরি করেন, যদি কোনোভাবে ইমাম একটু কেরাতকে লম্বা করেন, সালাম ফিরানো শেষ হতে না হতেই কানাঘুষা শুরু হয়ে যায়। ইমামের তো খেয়ে দেয় কোনো কাজ নেই। হ্যাঁ, রবের কাজকে ফাঁকি দিয়ে, মালিকের কাজকে ফাঁকি দিয়ে দুনিয়ার আর কি কাজ থাকে? মালিকের কাজ যদি পরিপূর্ণ হয়ে যায়, রবের কাজ যদি পরিপূর্ণ হয়, এটা যদি ধীরে সুস্থ হয়, এটা যদি খুব আস্তে আদবের সাথে হয়, তো এটা তো আমার জীবনের সাকসেস, জীবনের সফলতা। এজন্য হলো দোস্ত, নামাজগুলো আমরা তাড়াহুড়ো করব না, খুব দ্রুত গতির সাথে 5G 4G গতিতে আমরা ইবাদতগুলো করব না। আমার ইবাদতের মধ্যে খুশু লাগবে, একাগ্রতা লাগবে, খুব সুন্দর করে আদবের সাথে আমার ইবাদতগুলো করা লাগবে। তাড়াহুড়া যদি করি তো এটা ফর্মালিটি রক্ষা হবে, ফর্মালিটি দেখানো, লোক দেখানো। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন নাই আমার এই ফর্মালিটি রক্ষা করা ইবাদত কবুল করে নেবেন, আল্লাহ দেখেন নাই। আমার ইবাদতটা কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলা মানদণ্ড দিয়েছেন।
আমাকে মাপকাঠি দিয়েছেন কিভাবে করলে আমার নামাজটা কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাপকাঠি দিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম আমাদেরকে মাপকাঠি দিয়ে গেছেন কিভাবে করলে আমার ইবাদতটা সুন্দর হবে, কিভাবে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলটা কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপকাঠি দিয়ে গেছেন। এজন্য হলো নামাজের প্রতি তাড়াহুড়া করা চলবে না। সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, তাদের শরীরের মধ্যে পাখি এসে বসেছে, এতটা ধীরে সুস্থে নামাজ পড়তেছেন, শত্রুর তীর দেহের মধ্যে আঘাত করছে, সেই তীর অন্যজন নামাজ থেকে খুলে নিয়ে গেছেন, ওনার কোনো খবর নেই, নামাজ পড়তেছে। তো তারপরে তাদেরটাও নামাজ, আমাদেরটাও নামাজ। শরীরে তীর বিদ্ধ হইল, সেই তীর শরীর থেকে খোলা হইল, ওনার কোনো হোশ নাই, নামাজ পড়তেছেন, রবের সাথে কথা বলতেছেন, রবের সাক্ষাতে আছেন, মালিকের সাথে কথা বলতেছেন, হাজিরা দিতেছেন। এখন আমার দুনিয়ার কোনো জিনিসের হুঁশ থাকার কথা নয়, দুনিয়ার কোনো জিনিস আমাকে আকৃষ্ট করার কথা নয়, দুনিয়ার কোনো জিনিসের দিকে আমার মন নিবিষ্ট হয়ে যাওয়ার কথা নয়। আমি তো রবের সামনে দাঁড়িয়েছি, আমি তো আমার মালিকের সামনে দাঁড়িয়েছি, আমি তো আমার রবের সামনে কথা বলার জন্য দাঁড়িয়েছি। এখানে থাকতে হবে আদব, এখানে থাকতে হবে ভদ্রতা, একাগ্রতা, হুজুর। যদি এইভাবে নামাজ পড়তে পারি, যদি এইভাবে আমলগুলো করতে পারি, দেখবেন একটা সময় জীবনের মধ্যে পরিবর্তন আসবে, আমলের মধ্যে পরিবর্তন আসবে। আজকে আমরা নামাজ পড়ে মজা পাই না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাবতীয় ফাহিশা কাজ, যাবতীয় অশ্লীল কাজ থেকে এই নামাজ আমাকে বিরত রাখে। তো দোস্ত, নামাজ তো পড়তেছি, যদি আজকে আমার বছর 70 হয়, আমার বয়স যদি আজকে 60 হয়, আমার বয়স যদি আজকে 50 হয়, তো 38 বাদ দিয়ে 20 বছর 30 বছর ধরে আমি নামাজ পড়ছি। মসজিদের বাউন্ডারি থেকে বের হতে হতেই আমার নামাজের পাওয়ার শেষ হয়ে যায়। মসজিদ থেকে বের হইলাম, আমি চার দোকানে টিভির আড্ডায় বসে গেলাম, গীবতের আড্ডায় বসে গেলাম, নামাজ তো আমাকে বাঁচাইল না। আল্লাহ রাব্বুল আলামিন তো মিথ্যা বলেননি, মিথ্যা আমি, মিথ্যা আপনি, মিথ্যা আমরা। যদি আমার নামাজের মধ্যে একাগ্রতা থাকতো, খুশু থাকতো, আল্লাহর ভয় থাকতো, তাহলে এই নামাজ আমাকে বাঁচাই। আজকে যদি আপনি দুনিয়ার কোনো কাজ 20 বছর লাগাতার করেন, 20 বছর যদি লাগাতার করেন, পরীক্ষা দিতে গিয়ে যদি সেই কাজে ভুল করেন, মানুষ আপনাকে বর্জনা করবে, তিরস্কার করবে, প্রশ্নবাণে জর্জরিত করবে। 30 বছর 20 বছর যেই কাজ তুমি করেছো, আজকে কেন সেই কাজ করতে পারবে? তো দোস্ত বোঝেন, আমি 20 বছর ধরে 25 বছর ধরে যদি আমি এই নামাজ পড়ি, রব যদি আমার ওই নামাজকে কবুল না করেন, মালিকের কাছে যদি আমার ওই নামাজটা কবুল না হয়, হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে ধরেন 20 বছর নামাজ পড়েছ, 30 বছর নামাজ পড়েছ, লিস্টিতে এক ওয়াক্ত নামাজও কবুল হয় নাই, দোস্ত আফসোসের অন্ত থাকবে না। সেদিন আমরা ধরা খেয়ে যাব। হিসেবগুলো খুব সহজ। আমাদের নামাজ অশ্লীলতা, ফাহেসা কাজ থেকে আমাদের কি বিরত রাখে না, বিদায় আমরা মসজিদের বাউন্ডারি থেকে বের হয়েই চার স্টলে টিভির আড্ডাতে বসে যাই, গীবতের আড্ডাতে বসে যাই, মিথ্যা তহমত দিয়ে বসি, হাসির ছলে, ঠাট্টার ছলে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, অন্যায়ের কথা তো বাদই দিলাম, ইচ্ছাকৃত আমরা যে পরিমাণ ফাহেসা কাজ করি, অন্যায় কাজ করি, আল্লাহ আমাদেরকে যদি হেফাজত না করেন, আমাদের বাঁচবার কোনো উপায় নেই। এই জন্য আমরা ওয়াদা করি, পুরা নিয়ত করি, আমাদের নামাজগুলো খুজুর সাথে হবে, একাগ্রতার সাথে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান।